গাইজ আসসালামু আলাইকুম। দেখুন এখন আমি পেঁয়াজ মরিচ এই যে ধনিয়া পাতা দিয়ে লবণ দিয়ে সরিষার তেল দিয়ে চটকে নিচ্ছি। তারপর আমি রুই মাছ ভাজা করে রেখেছি, ওটা ভর্তা করবো। রুই মাছ এই দেখুন, রুই মাছ ভাজা করে রেখেছি, এটা আমি ভর্তা করব। দেখুন গাইজ আমি যে চটকে নিয়েছি, এখন সরিষার তেল অ্যাড করছি। সরিষার তেলটা দিয়ে এটাকে আবার সুন্দর করে মাখিয়ে নিলাম। শুধু এরকম করেও ভর্তা করে অনেকে ভাত খেতে পারেন। দুপুরে গরম ভাতের সাথে এই ভর্তাটা খুব ভালো লাগবে। এখন আমি মাছের কাঁটা ফেলে তারপরে এটার সাথে মিক্সড করব, আপনাদেরকে আবার দেখাবো। মাছের কাঁটাগুলো আমি ফেলে নিই। রুই মাছের কাঁটা বেশি আপনারা জানেন। গাইস দেখুন এই যে মাছ কাঁটা ছাড়িয়ে নিয়েছি। এতক্ষণ আমি মাছগুলো বেছে নিয়েছি। রুই মাছ আমি আপনাদেরকে তেলাপিয়া মাছের ভর্তা দেখিয়েছি, তারপর পাঙ্গাস মাছের ভর্তা দেখিয়েছি। এখন আজকে রুই মাছের ভর্তা দেখাচ্ছি। এই যে মাছ বাছার পরে এখন আমি আবার পেঁয়াজ মরিচ তেলের সাথে মিক্সড করে দিচ্ছি। এই ভর্তাটা অনেকে পাটায় বেটেও খায়। মাছ কাটা না ছাড়াতে চাইলে অনেকে আপনারা পাটার মধ্যে বেটে মাছটাকে খেতে পারেন। আমার কাছে হাতে মাখানোটাই মজা লাগে, তাই আমি আর পাটায় বেটে খাই না। গাইস দেখুন হয়ে গেল আমার মজাদার রুই মাছের ভর্তা। আল্লাহ হাফেজ।